তো কার্টুনটা বলাই না বউরে যায় কইছি তো তুই আনছো খা দেন কয়টা আঙ্গুর 350 টাকা কেজি আঙ্গুর 250 রুপিয়া 150 টাকা কেজি ড্রাগন 260 টাকা কেজি কমলা সবচেয়ে ছোট সোফা আঙ্গুর 2টা কমলা 2টা ড্রাগন আর 250 গ্রাম খেজুর। একজন পুরুষের প্রকৃত উন্নতি তখনই হয় যখন সে তার স্ত্রীকে পাশে রেখে এগিয়ে যায়। আর যে পুরুষ নিজের স্ত্রীকে শত্রু মনে করে বাহিরের লোককে বন্ধু মনে করে সেই পুরুষ পুরো পৃথিবী জয় করলেও অনেক ক্ষেত্রে সে নিজের কাছেই নিজে পরাজিত হয়ে বেঁচে যেতে হয় বাকি জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণ এন্ড শাহিন ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে নতুন দিনের আরো একটি গল্প, কথা ও কাজ নিয়ে। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, যাদের কাছে প্রথম গিয়েছে, তো আপু ভাইয়ারা যদি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট রইল। সকাল আজকে অনেক সকাল কিন্তু রান্না বান্না বসিয়েছি, কারণ আমার অনেক বেশি ব্যস্ততা ছিল। আমি এক জায়গায় যাব, তো আমার সকাল 9টার মধ্যেই চলে যেতে হবে। এই জন্য আমার দুপুরের আর রাতের রান্না করে রেখে যাওয়ার জন্য হচ্ছে আমি সেই সকাল 6টা বাজে সকাল 6টা থেকে কাজ শুরু করে দিয়েছি। আর তার আগেই কিন্তু ঘুম থেকে উঠেছি, কারণ ঘুম থেকে ওঠার পরও কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিগত আরও অনেক কাজ থাকে, ফ্রেশ হওয়া, উজু করা, নামাজ পড়া। তো এই তো ওইগুলো করে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আর আপনাদের সাথে ভিডিওর প্রথমে একটু বাজার শেয়ার করেছিলাম। আগের দিন রাতে হচ্ছে কিছু বাজার করা হয়েছিল। একটা সময় ছিল যখন 500 টাকা বাজারে নিয়ে গেলেও মাছ মাংসের সাথে ফল, শাক, সবজি হচ্ছে ব্যাগ ভরে নিয়ে আসা যেত। তারপর হচ্ছে 500 টাকার মূল্য কমে গিয়েছিল, তখন হচ্ছে 1000 টাকা নিয়ে গেলে মাছ মাংসের পাশাপাশি হচ্ছে শাক সবজি ফলমূল নিয়ে আসা যেত। আর এখন শুধু সবজি কিনতে গেলে সপ্তাহের সবজি যেটা আমাদের লাগে সেটা কিনতে গেলেই 1000 টাকা শেষ হয়ে যায়। এই যে গতকাল কিছু সবজি এনেছিলাম, যেমন লাউ শাক, কচু, করলা, তারপর হচ্ছে কিছু অল্প করে কিছু ফল এনেছিলাম। তো ওইগুলো আনতে গিয়ে হচ্ছে ডিম এনেছিলাম 3 হালি ডিম 135 টাকা। তারপর হচ্ছে কিছু ফল এনেছিলাম 250 গ্রাম খেজুর, 2টা কমলা, 2টা ড্রাগন, এরকম করে হচ্ছে কিছু ফল এনেছিলাম। ওইখানে হচ্ছে 350 টাকার মতো চলে গিয়েছিল। তো এই তো তারপর হচ্ছে কিছু টুকটাক জিনিস এনেছিলাম, যেমন মশার কয়েল টয়েল, এইগুলো আর কি। আর এই তো তারপর হচ্ছে আমি সকালবেলা আপনাদের ভাইয়া যে পেঁপেটা এনে দিল সেটা সিদ্ধ করে কিন্তু কেটে ধুয়ে হচ্ছে রান্নাটা করে ফেলেছি। আর এখন হচ্ছে ওই যে সকালবেলা ডাটা কাটতেছিলাম, সেই ডাটা আলু হচ্ছে চাপিলা মাছ দিয়ে রান্না করব। এই জন্য হচ্ছে অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, কারণ ডাটা তরকারিতে বেশি হলুদ মরিচ খাটে না। এটা হচ্ছে অল্প ঝালে হচ্ছে এই তরকারিটা মজা লাগে, ডাটা তরকারি। তো আমার কাছে ডাটা খেতে একদমই বাজে লাগে, আমি ডাটা তরকারি খেতেই পারি না। আর এই তো এখন হচ্ছে দেখেন চাপিলা মাছগুলা কি সুন্দর ছিল, একদম দেশি চাপিলা। আর আমার কাছে লাউ শাক ভাজি হলে ভাত খেতে এত বেশি ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে লাউ শাকটা, আমি যখনই হচ্ছে লাউ শাক একদম আগে যখন আমার বিয়ের পরপর নতুন অবস্থায় লাউ শাক রান্না করতাম, দেখা যেত আমার লাউ শাকগুলো কেমন জটা পাকিয়ে যেত, মজা হতো না খেতে। কিন্তু ওই দিনকে হচ্ছে লাউ শাক ভাজি করেছিলাম, তো খুব সুন্দর হয়েছিল। একদিক দিয়ে হচ্ছে আমি লাউ শাকটা ভাজি করে নিতেছি, আরেক দিক দিয়ে হচ্ছে আমি আটা গোলার জন্য সকালবেলা যে রুটি বানাবো সেটার জন্য কিন্তু পানি গরম করে নিয়েছি। এখন লবণ দিয়ে আটাটা মাখিয়ে এদিকে হচ্ছে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়ে, তারপর হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে, তারপর কিন্তু কাঁচামরিচটা দিয়ে শাকটা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়েছি, তারপর আরও কিছু পেঁয়াজ দিয়েছিলাম, আর তারপর হচ্ছে লাউ শাকটা ভেজে নিলাম। তারপর চলে গিয়েছিলাম ফ্যানের নিচে, কারণ এত গরম হচ্ছে আটা কিন্তু কাই গোলা যায় না, একটু এত গরম যে হাতে সহ্য হচ্ছিল না, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। তো এই জন্য হচ্ছে আমি ফ্যানের নিচ থেকে তাড়াতাড়ি করে হচ্ছে ইয়েটা করে আনলাম, আটাটা গুলে আনলাম। তারপরে তো আমি আটাগুলো গুলে নিলাম, তারপর হচ্ছে রুটি বেলে নিতেছি আর ছেঁকেও নিচ্ছি। আর ওই দিক দিয়ে হচ্ছে মা হচ্ছে ডাটার শাক হচ্ছে কেটে আনছে, ওই যে ডাটা তরকারি রান্না করছি সেই ডাটার শাকগুলো হচ্ছে এখন যে শীতল চাপা শুটকি আছে
বা বাঁশপাতা শুটকি, ওইটা দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন তারপর শুটকিটা ভালো করে ভাজি করে অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলা দিয়ে হচ্ছে ডাঁটা শাকটাকে হচ্ছে শুটকি মাছ দিয়ে ভাজি করে নিবে। এভাবে কিন্তু ডাঁটা শাক ভাজি করলে মজাই লাগে, তবে আমার কাছে ডাঁটা শাক শুটকি ছাড়াও খেতে ভালো লাগে, শুধু ভাজি করলেও ভালো লাগে। আমাদের বাড়িতে ডাঁটা শাক শুধু ভাজি করা হয়। আমার ভাই আমি ডাঁটা শাক অনেক বেশি পছন্দ করি, অনেক অনেক বেশি পছন্দ করি ডাঁটা শাক। আমার মায়ের হাতের ডাঁটা শাক ভাজি হলে আমাদের দুই ভাই বোনের হচ্ছে আর কিছুই লাগে না। তো এই তো অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমাদের এই বাড়িতে যখনই ডাঁটা আনা হয় তখনই হচ্ছে বা খেতে যে লাগাই ডাঁটা, তখনই হচ্ছে ডাঁটা শাক হচ্ছে ভাজি করে না, তারা হচ্ছে সবসময় এরকম শুটকি দিয়ে রান্না করে। তো এটাও খেতে ভালো লাগে, আমার শাশুড়ি মা রান্না করে। তো এই তো অনেক দিন আগে হচ্ছে এই শিং মাছগুলো আনা হয়েছিল, 1 কেজি শিং মাছ। তো বড় বড় 1 কেজি শিং মাছ মনে হয় 3 মাস 2.5-3 মাস আগে আনা হয়েছিল। তো সেই শিং মাছের ডিমগুলো আমি ছোট একটা মানে প্যাকেটের ভিতরে ভরে যে একদম ফ্রিজের শেষ কর্নারের মধ্যে রেখেছিলাম, আর বেরি করা হয় নাই। তো এই তো ডিমগুলো ভাবলাম যে ভাজি করে নেই, কারণ অনেক দিন হয়ে গিয়েছে, না হলে হচ্ছে খেতে ভালো লাগবে না। তো ভেবেছিলাম 2 বারে দিব, তারপর হচ্ছে একবারেই দিয়ে দিলাম। তো এই তো আমি হচ্ছে ডিমটাকে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ভাজি করে নিতেছি। আর তারপর রুটিগুলোও আমার সব বানানো হয়ে গিয়েছিল, পেঁপে ভাজিও করে ফেলেছি, লাউ শাক ভাজিও করে ফেলেছি, আর তারপর ডাঁটা তরকারিও রান্না করলাম। আর এখন ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতেছি মচমচা করে, তারপর হচ্ছে শুকনো মরিচ ভাজি করে নিব। তো আজকে আমি এত তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, তো আপনাদের সাথে আজকে আর অন্য কোনো গল্পই শেয়ার করতে পারলাম না, অন্য কোনো কথাই বলতে পারলাম না, শুধু হচ্ছে রান্না বান্নার বিবরণ দিতে দিতেই হচ্ছে আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আপু ভাইয়েরা যারা আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এই তো, আর এই যে কচু আনা হয়েছিল, আমাদের বাসার তো ফ্রিজটা নষ্ট, তো এই জন্য হচ্ছে কচু শাকটা ভাপিয়ে রেখে দিচ্ছি। এমনিতে হচ্ছে না হলে নষ্ট হয়ে যাবে, কিন্তু পরের দিন নষ্টই হয়ে গিয়েছিল, আর কচু শাকগুলো রান্না করে আর খেতে পারিনি, শাকগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমার এত বেশি কষ্ট লাগে যখন কোনো খাবার দাবারের জিনিস অপচয় করা হয় বা নষ্ট হয়ে যায়, তখন আমার খুব বেশি কষ্ট হয়। আমি হচ্ছে একটা ভাত পড়ে গেলেও সেটাকে হচ্ছে তুলে খাই। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেন কত বছর পর লাউয়ের শাক ভাজি দিয়ে হচ্ছে ভাত খাচ্ছি। লাউ শাক ভাজি আমার অনেক অনেক বেশি পছন্দ। তো লাউয়ের শাক বাজারে কিনতে গিয়ে কতবার যে ফিরে এসেছি না কিনে, কারণ যখনই লাউয়ের শাকের আটির মধ্যে ধরে জিজ্ঞাসা করেছি দাম কত, 80 টাকা 60 টাকা, মাত্র 3টা আধা হাত লম্বা 3টা ডাঁটা মানে 3টা ডগা শাকের 60 টাকা। তো এই জন্য হচ্ছে আমি ভাবছি যে 3টা ডগা দিয়ে তো আমাদের ঘরের একজনেরই মানে ভাজি হবে না, এত ছোট ছোট। তো এই জন্য হচ্ছে আর আনা হয় নাই। তো অবশেষে 40 টাকায় এই শাকগুলো পেয়েছিলাম, তাই নিয়ে এসেছি। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।